অভিমুখে এসেছি এবং অতীতে আপনারা দেখেছেন বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা নানাবিধ মব ক্রিয়েট করে উদ্দেশ্যহীন ভাবে তারা কিন্তু এখানে এসে এই ভবন ঘেরাও করেছে। আমরা দেখেছিলাম সেদিন মিডিয়ার উপস্থিতি এবং তাদের যে নেতাকর্মীদের উপস্থিতি সেটি নিয়ে কনফিউজড হয়েছিল দেশের জনগণ, ছাত্র সমাজ কনফিউজড হয়ে গিয়েছিল যে মিডিয়ার কর্মীদের সংখ্যা বেশি ছিল নাকি এই নেতাকর্মীদের উপস্থিতি বেশি ছিল। কিন্তু একদিনের নোটিশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গতকাল প্রস্তুতি নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি মিডিয়ার সম্মানিত ভাইদের আহ্বান জানাচ্ছি, দয়া করে আমাদের হাতে ডান পাশে যতদূর চোখ যায় শুধু বাংলাদেশ জাতীয় ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী, যতদূর বাম পাশে চোখ যায় ততদূর শুধুমাত্র হাজার হাজার ছাত্র দলের নেতাকর্মী একদিনের নোটিশে শুধুমাত্র ঢাকা মহানগরে অবস্থিত বিশ্ববিদ্যালয় কলেজ এবং মহানগর ছাত্র দলের নেতাকর্মীরা আমরা আজকে স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকে আমরা এই অবস্থান কর্মসূচি সফল করছি। প্রিয় উপস্থিতি, এই বিগত ১.৫ বছরের অধিক সময় এই নির্দলীয় সরকারের সময়ে আমাদের যেহেতু ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি, সেই ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে আমরা স্বাভাবিকভাবেই বিগত 15.5 বছর ক্যাম্পাস থেকে পুরোপুরি আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের কোনো একটি হলেও একজন কর্মীকেও, ছাত্র দলের একজন কর্মীকেও কোনো হলে স্থান দেওয়া হয়নি। লিগ্যাল স্টুডেন্টশিপ থাকা সত্ত্বেও ক্যাম্পাসগুলোতে আমাদের যাতায়াত ব্যাহত করা হয়েছে, বারবার হামলা করা হয়েছে, মামলা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। তারপরও বুক চিতিয়ে লড়াই করে গিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সেই লড়াই সংগ্রামের হিসাবে আমরা সেই ধারাবাহিকতা আমরা দেখেছি যে সেই ক্যাম্পাসগুলোতে আমাদের সেই ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে একটি বিশেষ ধর্মভিত্তিক ছাত্র রাজনৈতিক সংগঠন, তারা তাদের হেলমেট পরিহিত অবস্থায় তাদের পদ পদবি নিয়ে আমাদের উপরে হামলা চালিয়েছে। একটি বিষয় অবতারণা করা উচিত, আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ তৈরি করা হয় যে 15.5 বছর তারা কৌশলে গুপ্ত এবং সুপ্ত রাজনীতি করে গিয়েছে, এটি নাকি তাদের খুব কৌশল। কিন্তু এই অপকৌশল গ্রহণ করে তারা যে ছাত্র দলের নেতা কর্মীদের হামলার সাথে ছাত্রলীগে জড়িত ছিল তাদের কিন্তু সেই স্বীকারোক্তি আসে না। সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের উপর যতগুলো হামলা হয়েছে আমরা তদন্ত এবং সাধারণ শিক্ষার্থীদের এবং পরবর্তীতে আজকে যারা এনসিপি হিসাবে আত্মপ্রকাশ করেছে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট করেছে যে এই ছাত্র সংগঠনের কারা কারা ছাত্রলীগের ব্যানারে থেকে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতাকর্মীদের হামলার সাথে জড়িত, সেই নামগুলো উন্মোচিত হয়েছে। তো তারা আজকে সেগুলোকে কৌশল হিসাবে আমাদের সামনে উপস্থাপন করে আমরা লজ্জা পাই। আমরা